اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এই যে একটা আমল রাসূলের সুন্নাত বাস্তবায়নের জন্য এই যে একটা আমল রজব মাস চলতেছে রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন এই দোয়াটা একটা হাদিস প্লাস এই দোয়াটা পড়াও একটা সুন্নাত আর এই দোয়াটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন ওবার আমার বন্ধুরা আমার এই জন্য রজব মাসে শাবান মাসে আমরা বেশি বেশি এই দোয়া পড়ব সকলে আমার সাথে পড়ি আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করো রজব এবং শাবান মাসের রহমত দান করো বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও বলি আমিন ভাইরা আমার বন্ধুরা আমার এই মাসটা অনেক বরকতি মাস এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার খানকায় নিয়ে গেছিলেন কথা ঠিক কিনা মেরাজের ঘটনা তো এই মাসেই হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছর আর ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অভিভাবক একজন গার্জিয়ান নাম হলো আবু তালেব চাচা আবু তালেব মারা যায় ওই বছরে রাসূলের মনটা দুর্বল মনটা কিছুটা ভেঙে যায় এরপরে আবার কয়েকদিনের মধ্যেই 5 দিনের মাথায় বিবি খাদিজাও ইন্তেকাল করে রাসূলের মনটা আরো দুর্বল হয়ে যায় তারপরে আবার মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে যেহেতু আবু তালেব নাই বিবি খাদিজাও নাই এই সুযোগে তারা আগের চেয়ে আরো বেশি দুষ্টামি আরম্ভ করে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন সফরে চলে যাব উনি সফরে গেলেন তায়েফের ময়দানে তায়েফ এলাকায় চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য দীর্ঘ 1.5 মাস ধরে তায়েফবাসীকে এই কালিমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত যখন দিলেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত দাওয়াত দিলেন দুর্ভাগা তায়েফবাসী তাদের মধ্য থেকে একজনও রাসূলের কালিমাকে গ্রহণ করলো না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তিরস্কার করলো ধিক্কার দিল এবং বাচ্চাদেরকে লাগায়া দিল রাসূলকে কষ্ট দেওয়ার জন্য এই তায়েফের ঘটনা বর্ণনা করতে গেলে 1 ঘন্টা সময়ও কিন্তু কাজে লাগে 1 ঘন্টা সময়ও হবে না আজকে আর তায়েফের আলোচনা দীর্ঘ করব না আমার বলার মাকসাদ যেই দিকে আমি সেই দিকে যাচ্ছি তায়েফের এলাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর অন্যায় অত্যাচারে তায়েফবাসী বাচ্চা ছেলেদের আঘাতে পাথরের আঘাতে রাসূলের শরীরটা জর্জরিত করে নিয়ে আবার রাসূল যখন মক্কায় চলে আসলেন এবার মক্কাবাসীরা আবারও তিরস্কার আরম্ভ করলো হে মুহাম্মদ তুমি না বলো তোমার সাথে নাকি আল্লাহ আছে তোমার সাথে নাকি খোদা থাকে তাহলে কেমন খোদা তোমার ইজ্জত রাখতে পারলো না তোমাকে এমন ভাবে বেইজ্জতি করে তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ যে আল্লাহ তোমার সাথে থাকার পরেও তোমাকে তায়েফবাসীরা মেরে জর্জরিত করে দিল রক্ত ঝরাইলো তোমার খোদা তো কিছুই করলো না তোমার ইজ্জত রইল কোথায় আমরাও তোমাকে মারি আমরাও তোমাকে দৌড়াই তায়েফবাসীরাও তোমাকে মারে তায়েফবাসীরাও দৌড়াইয়া তোমার ইজ্জতটা কোথায় রইল এই প্রশ্ন যখন মক্কাবাসীরা করলো আল্লাহ রাসূলের দিলটা ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ রাসূলের জবানে কোনো উত্তর নাই
আল্লাহ পাকের কুদরতের মধ্যে ঝুশ চলে আসে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া পাঠান, হে জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার দোস্তকে আমার কাছে নিয়া। সম্মানকারী কয়, ইজ্জতকারী কয়, আমি দেখাই দিতে চাই, দাও আমার দোস্তকে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন সপ্তম আসমানের উপরে, আল্লাহর কাছে, আল্লাহর খানকায়, আল্লাহর কামরায় নিয়ে বসাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দোস্ত, আপনি যখন আপনার মা আমেনার কোলে ছিলেন ছোট্ট শিশু, ওই দিন আমি কিন্তু একটা কাজ করেছিলাম, আজকে আপনাকে জানাইতেছি। সময় তো শেষ, আচ্ছা আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওই দিন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, আমার দোস্তকে তোমরা কোল করে নিয়ে যাও। নবজাতক শিশুকে যখন মানুষ আনন্দে আত্মহারা হয়ে ভাই আসলে নিয়ে দেখায়, চাচাকে দেখায়, খালুকে দেখায়, ফুফাকে দেখায়, দাদাকে দেখায়, দাদিকে দেখায়, নানাকে দেখায়, নানিকে দেখায়, ইমাম সাহেবকে দেখায়, মুয়াজ্জিন সাহেবকে দেখায় দোয়া নেওয়ার জন্য, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দোস্ত, আমি তোমাকে দেখানোর জন্য ফেরেশতাদেরকে বলে দিয়েছি, আমার দোস্তকে তুলে নিয়া তামাম কায়নাতের সামনে গিয়া হাজির হও, সমস্ত কায়নাত যেন তোমাকে দেখতে পারে তুমি যে আমার দোস্ত কাজে জানে। এই কামটা আমি করছিলাম তোমার জন্মের সময়। আরে সুবহানাল্লাহ। দোস্ত, আরেকটা কাজ আজকে করার জন্য আপনাকে আনছি। মক্কাবাসীরা কয় আপনার ইজ্জত নাই, আপনার ইজ্জত ওরা বুঝবে কি? চুর ডাকাতি আপনার ইজ্জত বুঝবে কি? ওরা তো আপনার ইজ্জত বোঝে না। আপনার ইজ্জত যদি বুঝতো, ওরা তো ঈমান গ্রহণ করতো, আপনার কালিমা গ্রহণ করে নিত। দোস্ত হে, আজকে আপনাকে নিয়ে আসছি, ছোট সময় নবজাতক অবস্থায় আপনাকে দেখাইছিলাম, তারা যেন আপনাকে দেখে নেয়। আজকে আপনাকে এনেছি, আপনি যেন সমস্ত কায়নাত গুলি ঘুরে ঘুরে দেখতে পারেন। সুবহানাল্লাহ। আমার আওয়াজ করছি, জান্নাত আর জাহান্নাম, সমস্ত আসমানের ভিতরে কোথায় কি আছে, সমস্ত জমিনের ভিতরে কোথায় কি আছে, তামাম কায়নাত গুলি আজকে আপনি অবলোকন করবেন। আপনি দেখবেন, যত সময় লাগবে চিন্তা করবেন না, আমি বুঝবো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মেরাজের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আজকে শুধু কোন সময় মেরাজের ঘটনা ঘটছিল সময়টার কথা বললাম। আর বিশেষ করে রজব মাসের আমল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আর শেষ কথা হলো, 3 কাজ যদি আমরা করতে পারি, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর ওই পানি পান করার ফলে 50,000 বছর কিয়ামতের মাঠে আমাদের পানির আর পিপাসা হবে না, পানির আর পিপাসা লাগবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা হবে না। সেই 3টা কাজ কি? নাম্বার 1, জবানে বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দুরূদ। নাম্বার 2, দিল থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসা, মহব্বত করা। নাম্বার 3, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা রাসূলের সুন্নতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে উন্নতের পরিচয় দেওয়া। আল্লাহ পাক আমাদের সব ভাইকে রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।